হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রাত থেকে ব্লগটা শুরু করব। এখানে আমি চালের আটা করে নিলাম। এখন রাত্র বাজে 11:30। এখন মনে চাইলো যে একটু দুধ কুলি করি, তাহলে কালকে সকালে নাস্তাটা হয়ে যাবে। আর বেশি করে নিয়েছি হলো যে ক্ষীর ছিল, মা যে ক্ষীর পাঠিয়েছিল, ক্ষীর করে পাঠিয়েছিলাম বাপের বাড়ির থেকে। এটা কিছুটা খাওয়া হয়েছে আর বেশি কিছুটাই রয়ে গেছে, তাই ভাবলাম যে একটু দুধ কুলি করি। মেয়েরা সব ঘুমাচ্ছে আর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে আর এখানে জল বসিয়ে দিয়েছি, খাওয়ার জল ফুটানোর জন্য। আমি আটাটা মেখে নেই ভালো করে, একটু লবণ আর একটু তেল দিয়ে কাই করে নিয়েছি। পর কথা হবে, মেখে নিই আগে। আমি কিন্তু এই প্রথম হাতকলি বানাচ্ছি। সব সময় আমার শাশুড়ি মাই বানায়, আমি কখনোই ট্রাই করিনি। তা আজকে ভাবলাম যে আমি নিজেই তৈরি করি, দেখি হয় কি না। কেমন হলো বন্ধুরা জানাবে। আর ডিজাইনগুলো আমার মন থেকেই করেছি। আর ভিতরে আমি ক্ষীর দিয়ে দিয়েছি। এতে এভাবে মুড়িয়ে মুড়িয়ে করতে হবে, ভাজ করতে হবে। আর ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড, ও দোকান থেকে এসেছে, বেশিক্ষণ হয়নি। যেহেতু মেয়েরা ঘুমাচ্ছে তাই ক্যামেরা ধরার মতন আমার কেউই ছিল না। এখন ওকে বললাম যে একটু ধরো, তাহলে একটু একটা দেখিয়ে দিই কীভাবে আমি বানিয়েছি। এই তো এখন সবগুলি হয়ে গেছে, আর একটা বা দুটো হবে। দুধ এখান দিয়ে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমার 2 লিটার দুধ, মনে 1 লিটার হয়ে গেছে শুকিয়ে। এখন আমি দুধের উপর দিয়ে দেবো। না মাইকা থুইয়া তো মনিটা সকালে খাইলে তো খেলে ডিম বেজে দিলে হেলে খাই আলো। আমি মুড়ি না খাইলে তো খাইতাম, আমি 3 টাকা মুড়ি হয়েছে, মুড়ির জল দিয়ে খাই লাইছি। দুধটা একটু বেশি শুকিয়ে গেল। আচ্ছা, তুই দুটো খা। তোর মা আমি কেন বহুত কষ্টে কাজ করতে বসে এসি দুইটাকে। আজকে স্কুল বন্ধ, তাই বললাম যে সিমের বিচি চুলে দিয়ে আমাকে রান্না করব মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ডালে দেওয়ার জন্য। একটু কুমড় ভাজি করব। দোকান থেকে মুসুর ডাল এনেছিলাম, করেছিল না আজকে। দিয়ে
ডাল হয়ে গেছে, ডালটা আমি কুকারে চিড়ে দিয়ে নিয়েছি। আর এখানে ভাত হচ্ছে। আর এখান দিয়ে আমি পিঠাটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু কালকে অনেক রাত্রে গরম রান্না হয়েছে। আর একটু দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছি। না, ওই যে ওইদিকে আছে দুধ, 3 কেজি দুধ দেওয়া হয়েছে এটার ভিতরে। পিঠাটা খুবই মজা হয়েছে। সকালে আমরা সবাই নাস্তা করলাম পিঠা দিয়ে, আর রচা করেছিলাম। আর এখানে যে কই মাছ ভিজিয়ে দিয়েছি, কোনো বরফ ছাড়েনি। আর আমার মেয়েরা অনেক কাজ করছে, ওরা মাকে কাজ করে দিচ্ছে। সিমে বেশি চলতে নাকি ছুরি লাগে, দাও লাগে, আর কি কি লাগে? ও, তুমি হাত দিয়েছিল, তুমি ভালো। হ্যাঁ, ও বিদেশি আর তুমি বাঙালি। আজকে আবার অনেকগুলি কাপড় চোপড় ধোয়েছে, ছাদে মেলে দিয়ে এসেছি। আর ওর বাবা নাস্তা করে চলে গেছে দোকানে। একাদশীর দিন শুকনো মরিচ, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি ডালটা দিয়ে দেব। একটু ভাজো, রাখো, একটু ভাজো, কারণ রাখো, এটা গ্রান উঠবো। এখন আমি টমেটোটা দিয়ে দেব। যাও, উঠতে যাও, হয়ে গেলে উঠতে যাও, আর দো। ডালটা আমার হয়ে গেছে, এই তো সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখান দিয়ে কালকে একটু বেসন ছিল, তাই ভাবলাম যে বেগুনিগুলি ভেজে নেই। আর বেগুন না ছিল না, তাই ধনেপাতা বড়া করে নেব, তাহলে শেষ হয়ে যাবে বেসনটা। আর এখানে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। বেগুনিটা ভাজা হলে মাছটা ভেজে নেব। মাছটা আবার রান্না হয়ে গেছে, এই তো সিমের বিচি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মশলা কষিয়ে ভালো করে এখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। কালকে একবার বেশি করে বেটে রেখেছিলাম।